আমার আজ বলতে দ্বিধা নাই, যদি এই অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাতে ইসলামকে দায়িত্ব দেওয়া হতো এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই 6 মাসের মধ্যে বিচার করে দেখিয়ে দেবে। আজকে যেই কাজটা এখানে হতে যাচ্ছে এটা একটি রাষ্ট্রীয় কাজ, সরকারের করার কথা ছিল, করার দায়িত্ব তুলে নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম। 5ই আগস্ট শেখ হাসিনা, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষ যখন আতঙ্কে ছিল, নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলাম, যেটা রাষ্ট্রের করার কথা ছিল। তার পরবর্তীতে শুধু ঢাকা শহরে লোক দেখানো ডেকে আনা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুঁজে খুঁজে শহীদ পরিবারদের বের করে তাদের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামী, যেটিও একটি রাষ্ট্রীয় কাজ। ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির শাহবাগের মতো জায়গায় একটি কক্ষের ভিতরে ইন্টারন্যাশনাল লেভেলে জুলাই আগস্টের শহীদদের স্মরণে একটা প্রদর্শনীর আয়োজন করলো। আমার দেখার সৌভাগ্য হয়েছিল। দায়িত্ব তুলে নিয়েছিল জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। এই প্রত্যেকটা কাজের দায়িত্ব হওয়া উচিত ছিল রাষ্ট্রের, সরকারের। আমার আজ বলতে দ্বিধা নাই, যদি এই অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাতে ইসলামকে দায়িত্ব দেওয়া হতো এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই 6 মাসের মধ্যে বিচার করে দেখিয়ে দেবে। অন্তর্বর্তী সরকার অত্যন্ত দুর্বল গতিতে আগাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হতে হবে এবং জনতার আদালতে তাকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। বাংলার মাটিতে ওই ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন আর মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। শহীদদের রক্তের কসম, শহীদ পরিবারদের অশ্রুর দাগ এখনো শুকায় নাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। বৈষম্যহীন আন্দোলনে যেই সামনের বাংলাদেশ আসছে, সেই বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আর দেখতে চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পলায়নের 6 মাস পূর্তি। পলায়ন উপলক্ষে উনি নাকি আজকে বক্তব্য দিবেন। আপনাদের বলে যেতে চাই, চোখ কান নাক সব খোলা রাখবেন। ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র সকলে মিলে ওই ইস্পাত কঠিন ঐক্য করে একসাথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ।